আপনাদেরকে একটা গোপন ব্যাপারে বলি। এই যে আমেরিকা সরকার কিন্তু গঠন করে ইহুদিদের, এই ইসরায়েলের ইহুদিরা, কারণ গোটা পৃথিবীতে বাণিজ্য করে কিন্তু এই ইসরায়েলের 5 লাখ ইহুদিরা। এজন্য আমেরিকা সরকার গঠন করে কিন্তু এই ইসরায়েলের ইহুদিরা। কারণ ভোটের সময় আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা প্রয়োজন হয়, এই টাকাগুলো সহযোগিতা করে কিন্তু ইসরায়েল। এই জন্য ট্রাম্প কিন্তু এখন তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবে না, বললে কিন্তু গলা চাপি ধরে নামাই দিন। আপনারা জানেন বারাক ওবামা কিন্তু যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু বারাক ওবামা এই ফিলিস্তিনের বিষয়টা নিয়ে কথা বলছিল, কিন্তু বারাক ওবামা ক্ষমতায় থাকতে পারেনি, তাকে পরে নামাইছে। সেম জো বাইডেন কিন্তু কিছুটা চেষ্টা করেছে, কিন্তু ট্রাম্প কি বললো, আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে এই যুদ্ধ, ফিলিস্তিন ইস্যু, ইসরায়েল ইস্যু এবং রাশিয়া ইউক্রেন ইস্যু আমি বহুত আগে কি করতাম, সমাধান করে ফেলতে পারতাম। এই বলি দিয়ে সে ক্ষমতায় আসলো। আসার পরে ইসরায়েল ফিলিস্তিনের প্রতি হামলা বাড়াইছে না কমাইছে? বাড়াইছে না? তার মানে কি ইসরায়েলের বিরুদ্ধে ট্রাম্প একটা শব্দ বাইর করার ক্ষমতা তার নাই, কারণ তাকে গঠন করে দিয়েছে, তার সরকার গঠন করে দিয়েছে ইসরায়েল। এজন্য এই বিষয়গুলো বুঝতে কিন্তু অনেক ব্যাপার আছে। আমরা অনেকে মনে করি যে অমুক মুসলিম রাষ্ট্র করে না কেন, আর আমি আপনার সমাজের চিন্তা করেন, আপনার সমাজে যখন আপনি কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করে দাঁড়ান, আপনার পিছনে একজন মুসলিমকে আপনি পান না, আছে না নাই? ঠিক সৌদি আরবের বাদশা যদি একটা আন্দোলনের কথা বলে, জিহাদের কথা বলে, প্রতিবাদ করে, তার পিছে একজন মুসলিম শাসক পাবেন আসে। আপনি বিশ্বাস করেন না, আপনার এই সত্য, উনি বিচার কে থাকবেন। 3 নম্বর হলো আমরা মুসলিম দেশগুলা, আমরা যারা আছি, আমরা কিন্তু যুদ্ধ জিহাদের জন্য সব সময় আমাদের প্রস্তুত থাকতে হবে। মন মানসিকতাকে আমাদেরকে এটা রেডি করে রাখতে হবে, এটা আমাদের ডেস্টিনেশন ডিটারমিনেশন করে রাখতে হবে যে সব সময় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা ছিল যুদ্ধ জিহাদ, এটা কিয়ামত পর্যন্তই ফরজ, এটা কিয়ামত পর্যন্ত চালিয়ে যেতে হবে। এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ বলে মারো 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 মারো, কিয়ামত পর্যন্ত যতদিন ইসলাম প্রতিষ্ঠা না হবে ততদিন জান দিবা, জান নিবা, মরবে এবং মারবে, চালিয়ে যেতে হবে। এই মন মানসিকতা রাখতে হবে প্রিয় ভাইরা। এবং শেষ যেটা, ঈমানের সবচেয়ে নিম্ন স্তর যেটা, সেটা হচ্ছে আমাদেরকে রাজপথে নেমে আমাদেরকে অন্তত আমরা ইসরায়েল ফিলিস্তিন যাইয়া ফিলিস্তিনের পক্ষ হইয়া লড়াই করতে পারবো না, অন্তত আমরা আমাদের জমিনে থেকে, আমাদের দেশে থেকে আমরা তাদেরকে অন্তত শক্তিতে যোগাইতে পারি, এই ফিলিস্তিন তোমরা ভয় পেও না, বিশ্বের মুসলমান ইনশাআল্লাহ তোমাদের পাশে আছে। যাতে করে তাদের মনোবলটা একটু বৃদ্ধি পায়, যাতে করে তারা তাদের লড়াই চালিয়ে যেতে পারে, যাতে করে তাদের মন ভাঙে। কারণ একটা যুদ্ধকে, একটা দেশকে দুর্বল করতে হলে, অস্বাধীন করতে হলে, পরাজিত করতে হলে সর্বপ্রথম তাদের মন ভেঙে দিতে হয়। এই মনটা যেন তাদের না ভাঙে, এই জন্য আমাদেরকে প্রত্যেক মুসলিম দেশের জমিন থেকে আমাদেরকে কিন্তু আওয়াজ তুলতে হবে, প্রতিবাদী মিছিল দিতে হবে, বিক্ষোভ মিছিল দিয়ে তাদেরকে এটা দেখাতে হবে যে হ্যাঁ না, তোমরা চিন্তা করো না, তোমাদের পাশে তোমাদের মুসলিম ভাই, তোমাদের আপন ভাই তোমাদের সাথে আছে, তোমরা ইনশাআল্লাহ চালিয়ে যাও।